ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। ম্যাকায় দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শান্ত বাহিনী। ডারউইনের সুখস্মৃতি ভুলে নতুন চ্যালেঞ্জ নেয়ার প্রত্যয়। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে খেলা গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। নভেম্বরে ঢাকায় ইতিহাস সেরা আসর উপহার দিতে চান সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। আগামীর থেকে ফিফার অধীনে আয়োজনের আশা। এবং আসিয়ান কাপে অংশ নিয়ে থমাস ডলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের। দেশের বাইরে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। ডারউইনের ঐতিহাসিক জয় আত্মবিশ্বাস দিলেও সেটা অতীত। ম্যাকায়ে 5 দিনে সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুশীলনে মুশফিক, তামিম চোট পেলেও দুজনে আবার ব্যাটিং করেছেন। ম্যাকায়ে ঠান্ডা বাতাসে পেসাররা সুবিধা পাবেন বলে ধারণা শান্তর। তবে যে কোনো পরিস্থিতিতেই ভালো করতে চান অধিনায়ক। নেটে হালকা রানিং নিয়ে করা তাসকিনের পেসে হঠাৎ বাউন্স। প্র্যাকটিস সেশনে পেসারদের সামলাতে বেশ বেগ পোহাতে হলো শান্তদের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মূল পিচের মতো করেই বানানো হারাপ পার্কের অনুশীলন উইকেট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামে বাতাসের আধিপত্য থাকায় বাড়তি সুবিধা পাবেন ফার্স্ট বোলাররা, এটা নিশ্চিত। ডারউইনের ঐতিহাসিক জয়ে উৎসবের আমেজ কাটিয়ে এখন অনুশীলনে শতভাগ মনোযোগ টাইগারদের। অতীত থেকে আত্মবিশ্বাস নিয়ে অজিদের মাটিতে নতুন ইতিহাস লিখতে চায় শান্তর দল। লক্ষ্য 5 দিন ভালো খেলা। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্টেন্ট এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি। সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিক মতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। পেসারদের সুবিধা থাকলেও মেহেদী মিরাজ, তাইজুলরা নিজেদের প্রস্তুত করেছেন যে কোনো পরিস্থিতির জন্য। মুশি চোট পেয়ে আবারও ব্যাটিং করেছেন, তানজিদ তামিমও শান দিয়েছেন ব্যাটে। দুজনের বিকল্প সম্মুখে দেখা গেছে অনুশীলনে ঘাম ছড়াতে। তবে প্রথম টেস্ট থেকে ম্যাকাইয়ে চ্যালেঞ্জটা অনেক বেশি হবে সেটা জানা আছে। যে কোনো কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার দল। আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই। সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। অজিরা ম্যাচের আগের দিন রেখেছিল ঐচ্ছিক অনুশীলন, তবে প্রায় সবাই ছিলেন মাঠে। বারবার লাবুসেনকে দেখা গেছে উইকেটটা দেখতে। সব চাপ সামলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশার কথা শোনালেন অজি অধিনায়ক। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। 2 দলের সামনে সুযোগ শুরুটা জয় দিয়ে রাঙানোর। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দল আত্মবিশ্বাসে টইটুম্বুর হলেও নাজমুল হোসেন শান্ত পা রাখতে চান মাটিতে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণটা নিজেদের করে রাখতে চান। আর সেটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে অজিদের মাটিতে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে সবচেয়ে ডমিনেট করা দল হবে টিম টাইগার্স। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ম্যাকাইতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ডারউইন টেস্টের আগে যত বড় বড় কথা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ান সাবেক কিংবা ক্রিকেটারদের মুখ থেকে, সেটা কিন্তু চুপ হয়ে গেছে। এবং ম্যাকাই টেস্টের আগে একেবারে নমনীয় বলতে হবে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা যে কতটা চাপের মধ্য থেকে খেলতে হবে, নতুন উইকেট, ম্যাকাইতে এর আগে কখনো টেস্ট ম্যাচ হয়নি এবং উইকেটটাও নতুন করে তৈরি করা। কিউরেটরের সঙ্গে কথা হয়েছিল, তিনি আসলে যেমনটা বলেছেন যে এই উইকেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন দুটি দলই সুবিধা পায়।
যারা আসলে নতুন বলটাকে ভালোভাবে ফেস করতে পারবে তারাই এই ম্যাচে এগিয়ে যাবে। শান্তও বলছিলেন যে উইকেটটা ভালো রয়েছে, তবে অস্ট্রেলিয়ানদের কথা বলতে হয় তার কারণ ডারউইন টেস্টের আগে অনেক কথা শুনেছি 2 দিন কিংবা 2.5 দিনের মধ্যে বাংলাদেশকে হারিয়ে দেবে, তবে এই ম্যাচের আগে এই ধরনের কোনো কথাই শোনা যায়নি। ইভেন ডারউইনে বলা হয়েছিল যে 2-3 দিন ম্যাচ হারিয়ে দিয়ে তারা 2 দিন গলফ খেলবে ডারউইনে, সেটা খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের কাছে 3.5 দিনে ম্যাচ হেরে যাওয়ার পরে। একটু যদি বলি যে বাংলাদেশের দলের অবস্থা এখন পর্যন্ত আসলে দুটো চিন্তার কারণ ছিল, সেটি হচ্ছে তানজিদ তামিমের গতকালকের অনুশীলনে সেশনে যোগ না দেয়া এবং কি আজকে গতকালকেই একটি ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম, তবে সেটা প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ব্যাট করেছেন। আজকেও বেশ লম্বা সময় তিনি ব্যাটিংটা করেছেন, তানজিদ তামিমও ব্যাটিং করেছেন। স্ক্যান করা হয়েছে তার ঘাড়ের যেই ব্যথাটি পেয়েছেন অনুশীলন ফিল্ডিং করার সময়, সেটির মোটামুটি বলা চলে যে শান্ত যেমনটা বলে গেছেন প্রেস কনফারেন্সে যে মোটামুটি ফিট রয়েছেন, তবে আগামীকালকে ম্যাচ সকাল পর্যন্ত তিনি দেখতে চান ফুল ফিট কিনা। 5 দিনের ম্যাচ রয়েছে, সেই দিক বিবেচনা করে একবারে ফুল ফিট ক্রিকেটারটাকেই চান। সৌম্য সরকারকে দেখেছি আলাদাভাবে ব্যাট করতে, তিনি লম্বা সময়টাই ব্যাট করেছেন, প্রস্তুত থাকতে হচ্ছে তাকে। যদি তানজিদ তামিম কোনো কারণে এই ম্যাচে মিস করেন সেক্ষেত্রে তাকে হয়তোবা দেখা যেতে পারে। আর পেস বোলিং ইউনিটটা মনে হয় যে অপরিবর্তিত থাকবে। শান্ত যেমনটা স্পিনারদের উপর ভরসা রেখেছেন, স্পিনার যদি মিরাজ এবং তাইজুল থাকে সেক্ষেত্রে এই 3 পেসারের বাইরে কেউ নেই, শরীফুলকে হয়তোবা অপেক্ষা করতে হবে। আর যদি শরীফুলকে নেওয়া হয় গ্যাবার উইকেটের তুলনা মতোই একটা উইকেট হচ্ছে এখানে, সেক্ষেত্রে চতুর্থ পেসার হিসেবে হয়তোবা শরীফুলকে দেখা যেতে পারে তাইজুলের জায়গায়। তো আমার কাছে এই ছিল ম্যাকাই থেকে সবশেষ খবর। তারেক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ম্যাকাই থেকে, জানাচ্ছিলেন দু দলের সবশেষ তথ্য। যাব পরের সংবাদে। এবার উইকেটের খবর জানিয়ে দিব। ম্যাকাইতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে পেস অ্যান্ড বাউন্স উইকেট। তানজিদ মমিনুলদের চ্যালেঞ্জে ফেলতে এই কৌশল হাতে নিয়েছে স্বাগতিকরা। ম্যাকাইয়ের কন্ডিশন উইন্ডি হওয়ায় বাড়তি সুবিধা পাবেন অজি পেসাররা। অবশ্য হাসান মাহমুদ তাসকিনদের সামনেও থাকছে একই সুযোগ। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটে কি হচ্ছে সেটা দেখতেই নিজের সন্তানকে নিয়ে অ্যালেক্স ক্যারি গেলেন উইকেটের কাছে, কারণ দ্বিতীয় টেস্টের আগে সবচেয়ে বেশি আলোচনায় এই মাকায়ের উইকেট কেমন উইকেট হতে যাচ্ছে, এবং এই উইকেটের বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া দল তাদের একাদশটা সাজাবে। নতুন একটা পিচ, নতুন একটা স্টেডিয়াম, কারণ এখানে এর আগে কখনো টেস্ট ক্রিকেট হয়নি এবং একেবারে ভিন্নভাবে টেস্টের জন্য উইকেটটা তৈরি করা হয়েছে। এর আগে আমরা যেমনটা দেখেছি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচে 400-র বেশি রান হয়েছে ওয়ানডেতে, তবে এবার তেমনটা হবে না সেই আশ্বাস দিয়েছেন এই উইকেটের কিউরেটর। দারুণ একটা টেস্ট উইকেট তৈরি করা হয়েছে। ব্যাটে বলের লড়াই হবে, অনেকটা গ্যাবার মতো উইকেট হবে। পেসারদের জন্য সুবিধা থাকবে। নতুন বলে মূল লড়াইটা হবে। যারা নতুন বল সামলাতে পারবেন তারাই এগিয়ে থাকবে। অস্ট্রেলিয়া দল থেকে কোনো ধরনের উইকেটের চাহিদা ছিল না, সম্পূর্ণ আমার মতো করে বানিয়েছি। কিউরেটরকে প্রশ্ন করা হয়েছিল তিনি যদি ক্যাপ্টেন হতেন এই উইকেটে এবং তিনি তৈরি করেছেন সেই উইকেটটা, এই উইকেটে তিনি কোন সিদ্ধান্ত নিতেন, টস জিতে ফিল্ডিং নাকি বোলিং? সে প্রশ্নের উত্তর তিনি দেননি, হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন। তবে ইঙ্গিতটা দিয়েছেন যে উইকেটটা হবে বোলিং উইকেট, পেস বান্ধব উইকেট, এবং নতুন বলে পেসাররা একটু বাড়তি সুবিধা পাবে এবং সেই বাড়তি সুবিধা যে দল কাজে লাগাতে পারবে তারা আপার হ্যান্ডে যাবে। একই সঙ্গে ব্যাটারদের জন্য সুবিধা নেয়ার সুযোগ রয়েছে। নতুন বলটাকে যদি হ্যান্ডেল করতে পারে ঠিকঠাকভাবে, পরবর্তীতে কিন্তু তারা সেই সুবিধাটা পাবে। টস জিতে কি সিদ্ধান্ত নিব সেটা আমি এখনো বলতে পারবো না, এটা অধিনায়কের সিদ্ধান্ত। আগের ঘরোয়া ক্রিকেটে যেমন উইকেট ছিল তার থেকে ভিন্ন। স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে না। প্রথমবার দ্বিতীয় সেশনের পর ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে, তবে এতটা ফ্ল্যাটও হবে না। এর আগে ব্রিসবেনের গ্যাবায় কাজ করা এই কিউরেটর আভাস দিয়ে রাখলেন যে উইকেটটা গ্যাবার মতোই হবে অনেকটা, এবং কি এখানে পেসাররা যতটা সুবিধা পাবে স্পিনাররা তার চেয়ে অনেক বেশি কম সুবিধা পাবে, এবং শেষ পর্যন্ত ম্যাচটা যে এক্সাইটিং হবে। এবং যেহেতু ম্যাকাইয়ে প্রথমবারের মতো টেস্ট খেলা হচ্ছে, সেই বিবেচনায় রেখে 5 দিন যেন খেলাটা হয় সেই বিষয়গুলো বিবেচনায় রেখেই কিন্তু উইকেটটা তৈরি করেছেন বলে তিনি জানিয়েছেন। নতুন এই উইকেটে টসটা যে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেটা বোঝাই যায় এই কিউরেটরের কথা। এখন যারাই টস জিতবে অনেকটাই আপার হ্যান্ডে
চলে যাবে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, ম্যাকায়, অস্ট্রেলিয়া। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। ম্যাকাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচানোর মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাট রেনশো এই টেস্টের সুযোগ পেতে যাচ্ছেন এমন আলোচনা ছিল কদিন ধরেই। শেষ পর্যন্ত নির্বাচকরা তার উপরেই আস্থা রেখেছেন। দলের বাকি সদস্যরা সবাই খেলেছেন ডারউইনে। গুঞ্জন ছিল অফ ফর্মের কারণে এই ম্যাচে ড্রপ করা হতে পারে মার্নাস লাবুশেনকে, কিন্তু শেষ পর্যন্ত টিকে গেছেন তিনিও। অজিদের স্কোয়াডে বাকি সদস্যরা হলেন ট্রাভিস হেইড, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিও ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথান লিয়ান এবং জশ হাজেলউড। খেলার সময়ে আরও থাকছে। এক মাস পর বিশ্বকাপ ফাইনাল নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা ফুটবল। অপপ্রচারকারীদের কড়া সমালোচনা ক্লদিও তাপিয়ার। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গত 2 বছরে বিসিবির লোকসান হয়েছে 40 কোটি টাকা। তাই অগোছালোভাবে এবার এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের বোর্ড। ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরের বছর ভালো টুর্নামেন্টের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করেন তামিম। এছাড়া আগামী বছর ফ্র্যাঞ্চাইজগুলোর দল নিতেও বেশ কিছু নতুন নিয়ম মানতে হবে বলে জানান বিসিবি সভাপতি। আমি এভাবে করে করবো না, আমি কয়েকবারই বলেছি। আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফারুক আহমেদ আয়োজন করেছেন। গেল বছর অক্টোবরে নির্বাচিত হয়ে প্রথম মিটিংয়ে বুলবুলও দিয়েছিলেন বিপিএল আয়োজনের ঘোষণা। তবে এর চেয়ে বেশি সময় পেয়েও এই টুর্নামেন্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ব্যাখ্যা দিয়েছেন কেন নিয়েছেন এমন সিদ্ধান্ত। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। এই বিপিএল দিয়ে আর্থিকভাবে কিছুটা লাভবান হন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। তার উপর প্রেসিডেন্ট নিজেই হয়েছেন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান। তার দেশেই হচ্ছে না টুর্নামেন্ট। আমি যদি প্লেয়ার থাকতাম, আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি, বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম। ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে দে অলসো এগ্রি টু দ্য ফ্যাক্ট যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। ফারুক বুলবুল আমলে গেল 2 আসরে বিপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি সুনাম ক্ষুণ্ণ করেছে টুর্নামেন্টের। বুলবুলের সময় মহা আয়োজনে ফ্র্যাঞ্চাইজি দেয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সরে যায় মালিক পক্ষ। তবে পরবর্তী আসরে দল নিতে মানতে হবে কঠিন শর্ত। আসতে পারে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজিও। একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছে, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস। বিপিএলের ক্রেডিবিলিটি গ্রোস। বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে। তবে আগামী বছর আদৌ বিপিএল হবে কিনা তা নিয়ে নির্দিষ্ট কোনো বার্তা দেননি তামিম ইকবাল। একই সঙ্গে বিপিএল ও বিসিবির অন্য টুর্নামেন্টে হওয়া ফিক্সিং নিয়ে অ্যালেক্স মার্শালের রিপোর্ট দ্রুতই জনসম্মুখে আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বড় স্বাগত খেলার সময়। 8 বছর পর বাংলাদেশ অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ইতিহাসের সেরা আয়োজন করতে চান সাফের সেক্রেটারি পুরুষোত্তম ক্যাটেল। জানান পরের আসর থেকে ফিফার অধীনে সাফ আয়োজনের পরিকল্পনার কথা। এছাড়া আগামী সপ্তাহে হতে পারে ট্রফি উন্মোচন। সাফ সেক্রেটারি জানান নির্দিষ্ট সময় নভেম্বরেই মাঠে গড়াবে টুর্নামেন্টে। সেক্রেটারি দায়িত্বে এবারই প্রথম সাফ আয়োজন করতে যাচ্ছি। সম্ভবতই ইতিহাসের সেরা আয়োজন করতে চাই। ফিফার সঙ্গে কথা চলছে, আমরা এই টুর্নামেন্টে VAR এর ব্যবহার চালু করতে চাই। এটা করতে পারলে ফুটবল বিশ্বে সাফের মান বাড়বে। সবচেয়ে বড় কথা, সাফকে আমরা ফিফার অধীনে নিতে চাই। এটা নিয়ে আলোচনা চলছে। এছাড়া এবারের আসর জুড়ে নানা আয়োজনের পরিকল্পনা আছে। প্রতিটা ম্যাচ ঘিরে কিছু না কিছু আয়োজন রাখার চেষ্টা চলছে। আবারও স্বাগত খেলার সময়। আসিয়ান কাপে অংশ নিয়ে থমাস ডুলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের, এমনটাই মনে করেন ফুটবল বিশ্লেষকরা। ঘরের মাঠে ছোট দলের বিপক্ষে খেলার চাইতে বড় দলের চ্যালেঞ্জ দলকে আরও পরিণত করবে বলে মনে করেন তারা। বিশ্লেষকদের মতে কোন সিদ্ধান্ত ফুটবলের জন্য মঙ্গলজনক হবে, কারো কথায় প্রভাবিত না হয়ে বাফুফের উচিত এই বিষয়ে স্পষ্ট অবস্থানে থাকা।
আসিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হলেও তা নিয়ে দ্বিধান্বিত থমাস টুলিপ। এ যেন ঘরের লক্ষ্মী পায়ে ঠেলার মতোই অবস্থা। যদিও হঠাৎই পাওয়ার সুযোগ শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে আসবে কিনা তা নিয়ে আছে সংশয়। তার আগে অবশ্য নিজেদের অবস্থানেও স্পষ্ট থাকা জরুরি বাফুফের। দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টে খেললে নিশ্চিতভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। ডুলি সেটা নিতে ভয় পাচ্ছেন কিনা এরই মধ্যে তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেননা আসিয়ান কাপের চাইতে তার প্রাধান্যের তালিকায় ঘরের মাঠে 3 জাতীয় টুর্নামেন্ট। নতুন কোচকে এই জায়গায় প্রশ্রয় না দিয়ে বাফুফের তাকে চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। নতুন কোচকে একটা চ্যালেঞ্জ দেওয়া, তোমার প্রমাণ করতে হবে। আসিয়ান কাপ দিয়ে কোচের পরীক্ষা হবে। আমি কতজন বিদেশি খেলাচ্ছি, প্রবাসী খেলাচ্ছি, তাদের মানটা কেমন সেটা আমরা দেখতে পাবো। আমরা হেরে যাই, বাট তাদের যে যে যুদ্ধটা হবে এটাতে তারা নেক্সট রাউন্ডে খেলতে গেলে অনেক বেটার ফুটবল তারা উপহার দিবে। সাফের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস তৈরি করা জরুরি। তবে সেটা ভুটান কিংবা নেপালের বিপক্ষে খেলে তৈরি হলে ফল হতে পারে বুমেরাং। অন্যদিকে আসিয়ান অঞ্চলের হাই র্যাঙ্কড টিমের বিপক্ষে ম্যাচ খেললে নিজেদের অবস্থান টের পাবে জামালরা। তাই কোন সিদ্ধান্ত মঙ্গলজনক, বাফুফের এই বিষয়ে স্পষ্ট অবস্থানে থাকা উচিত বলে মত বিশ্লেষকদের। ঝুঁকি নিলেই বোঝা যায় যে আপনার খামতিটা কোথায়, আপনার দুর্বলতাটা কোথায়, আপনার পাওয়াটা কতটুকু হলো। বড় টিমগুলোর সঙ্গে না খেলে আমি সবসময় যদি হলো যে ভুটান এরকম আরও কয়েকটা টিম আমাদের এখানে গত কয়েক বছরে এসছে, সেগুলোর সঙ্গে খেলে আমার মনে হয় যে কোনো খুব একটা লাভ হয় না। আসিয়ান কাপ ফিফা উইন্ডোর মাঝে হওয়ায় বাফুফের সামনে সুযোগ হামজা, সমিত সহ সেরা ফুটবলারদের নিয়ে দল গড়ার। আর তাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু কোচ নয়, পাইপলাইনে থাকা ফুটবলারদেরও পরীক্ষা হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। ম্যাকায়ে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শান্ত বাহিনী। ডারউইনের সুখস্মৃতি ভুলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয়। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। এবং নভেম্বরে ঢাকায় ইতিহাস সেরা আসর উপহার দিতে চান সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটাল। আগামীবার থেকে ফিফার অধীনে আয়োজনের আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।